পুরো এপিসোড দেখতে জি5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। নীতিকাদি মথুয়া সংগঠন থেকে আপনি এসেছেন, এই সংগঠন সম্পর্কে একটু বলুন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর 1812 খ্রিস্টাব্দের 11ই মার্চ উনি জন্মগ্রহণ করেছিলেন অখণ্ড ভারতভূমিতে, ওপার বাংলায়। উনি যখন এই মতুয়া ধর্মটা দিলেন, যে এই ভারতভূমির মূল নিবাসী যারা, তারা এই অন্ধকারের মধ্যে রয়েছে, কুসংস্কারের মধ্যে রয়েছে, নিষ্পেষিত, বঞ্চিত, অবহেলিত, অধিকারহীন মানুষ। এই মানুষদের মুক্তি দিতে হবে, এদেরকে আলো দিতে হবে, মানুষের জীবনধারাকে বদলে দিয়ে এই মানুষের উন্নতি ঘটাতে হবে। তিনি সংঘ শক্তি, একটা সংঘ শক্তি চিন্তা করলেন, সেই সংঘ শক্তি হিসাবে একটা দল তৈরি করলেন। দল, আমার সঙ্গে দল এসেছে, এনারা সেই দলের বাজনা গান সব হবে। তো ওই সংঘ শক্তি তিনি তৈরি করলেন, করতে করতে সিধা মোড়াকান্দিতে ওপার বাংলায়, সারা ভারতবর্ষে এপার বাংলা ওপার বাংলা মিলে একটা মতুয়া মহাসংঘ তৈরি করলেন। এবং এটা কেন্দ্র কমিটি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। এবং এই মতুয়া মহাসংঘের আন্ডারে জেলা কমিটি আছে, জেলা কমিটির আন্ডারে ব্লক কমিটি আছে, ব্লক কমিটির আন্ডারে আঞ্চলিক কমিটি আছে। আমার জীবনের শুরু আঞ্চলিক কমিটি দিয়ে। আমি অত্যন্ত গরিব ঘরে জন্মগ্রহণ করেছিলাম, আমার 61+ বয়স। তাহলে সেই সময় মেয়েরা, আমি যে গ্রামে থাকি সেই গ্রামে মেয়েদের পড়াশুনো করার অধিকার ছিল না। কিন্তু আমার দিদা ছিলেন একেবারে সাত্ত্বিক, মতুয়া ধর্মে আছে শুদ্ধ মানুষ তৈরি করা। আমার দিদা ছিলেন শুদ্ধ মানুষ। দিদার কোলে থেকে থেকে ওই শ্রী হরিলীলামৃতটা, ওর সারাংশটা বুঝেছিলাম। বীর মাতা হতে হবে, নারীর অধিকার দিয়েছিলেন, পুরুষের সঙ্গে নারীর সমান অধিকার। তা আমার মনের মধ্যে তখন একটা তেজ জাগত, খেলতে ভীষণ ভালোবাসতাম। আমি ডিস্ট্রিক্ট লেভেল, আমি চাকরি করেছি, আমার ফার্স্ট পোস্টিং হয়েছিল, আমি ফিজিক্যাল এডুকেশন ট্রেনার আছে আমার। আমি কল্যাণী ইউনিভার্সিটি থেকে হোস্টেল থেকে পড়াশোনা করেছি, মডার্ন হিস্ট্রি নিয়ে এমএও পাস করেছি। আমি হিস্ট্রি টিচার, আবার ফিজিক্যাল এডুকেশনের টিচার, দুটো ডিপার্টমেন্ট আমি মধ্যপুর কেন্দ্রীয় আদর্শ বালিকা বিদ্যালয়ে চালাতাম। তা এর পেছনে আমার সমাজ। নৌকা বাইচের প্লেয়ার তুমি। হ্যাঁ দিদি, কিভাবে শুরু হলো এটা? ছোটবেলা থেকে এই বিষয়ে শুধু শুনেছি, প্রায় স্বাধীনতা সময়কালীন থেকেই এটা আমাদের নদিয়ার একটা ঐতিহ্য। সবাই জানে যে 1947 সালের 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, কিন্তু তখনও আমাদের জেলা নদিয়া ভারতবর্ষের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। ওই বছরই 18ই আগস্ট আমাদের নদিয়া ভারতবর্ষের মধ্যে যুক্ত হয়। তো সেই নদিয়ার যে স্বাধীনতা দিবস, সেই ঐতিহ্য, সেই দিনটিকে স্মরণ করার জন্য আমাদের নদিয়া শিবনিবাস নামের একটা জায়গায় চূর্ণী নদীতে একটা পুরো দিনব্যাপী নারী পুরুষ নির্বিশেষে সবাই পার্টিসিপেট করতে পারে। আমার সাবজেক্ট ছিল ফিজিক্যাল এডুকেশন। তো সেই সূত্রে আমার নানান রকমের খেলার সঙ্গে পরিচিত হই এবং নৌকা বাইচের প্রতি একটা আলাদা রকমের ভাবমূর্তি তৈরি হয়েছে আমার মধ্যে। তো এখানে যখন আমি নৌকা বাইচের মধ্যে যখন আমি যুক্ত হই, তখন আমি সবে মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। কত জায়গায় কম্পিটিশনে গেছো নতুন? আমি 2017 সাল থেকে প্রশিক্ষণ নিচ্ছি। ধীরে ধীরে আমি জেলার যে অনুষ্ঠানগুলো হতো সেখানে পার্টিসিপেট করি। তারপর 2019 সালে প্রথম ন্যাশনাল গেমসে আমি যাই বিহার দারভাঙ্গাতে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।